আমি অনন্যা। শুরু করছি জেলার পুজো। বাংলার আকাশে শরতের মেঘ, কাশফুলের ঢেউ আর ঢাকের আওয়াজ সবই জানান দেয় দেবীর আগমনী বার্তা। দুর্গাপুজো কেবল কলকাতার জৌলুসে সীমাবদ্ধ নয়, বাংলার কোনায় কোনায় রয়েছে নানা রূপ। শহরের আধুনিকতার ঝলকানি যেমন চোখে পড়ে, তেমনি গ্রামীণ পুজোয় ফুটে ওঠে ঐতিহ্যের সৌন্দর্য, থাকে জমিদার বাড়ির পুজোর ইতিহাস। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার টাকি শহর ভারত বাংলাদেশ সীমান্তের ইছামতির পারে ইতিহাস আর ঐতিহ্যের এক অমূল্য ঠিকানা। এখানকার জমিদার বাড়ির দুর্গাপুজো এখনো বয়ে নিয়ে চলেছে দুই বাংলার সেতু বন্ধনের গল্প। টাকির পুবের বাড়ির এই পুজো ৩০০ বছরেরও বেশি পুরনো। মহালয়া থেকে প্রতিপদ, প্রতিমা গড়া থেকে পঞ্চমীর আনুষ্ঠানিক পুজো, সবকিছুতেই মৃন্ময়ী রূপের মহিমা। প্রাচীন লোককথা আর জমিদারি সংস্কৃতি মিশে রয়েছে প্রতিটি আচার অনুষ্ঠানে। ভিন রাজ্য, ভিন দেশ থেকে দর্শনার্থীরা ভিড় জমান এই জমিদার বাড়িতে। 103 বছর অবিভক্ত বাংলাদেশ যখন ছিল তখন থেকে এই পুজো। সাতক্ষীরা এবং খুলনা থেকে প্রচুর মানুষ আসতো এই পুজো দেখতে। এখন কাঁটাতারের বেড়ার জন্য মানুষ আসতে পারে না, কিন্তু পুবের বাড়ির পুজোর একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে এবং পুবের বাড়ির পুজো অতি প্রাচীন। এবং আমাদের মহালয়ার দিন চক্ষুদান হয়, তার আগে আমাদের রথের দিন কাঠাম পুজো হয়েছে। কাঠামের যে কোপ পড়েছে প্রথম কাঠে, সেই কাঠটা নবমীর হোমে যাবে। পঞ্চমীতে বোধন, ষষ্ঠীতে অধিবাস, সপ্তমী, অষ্টমীর সন্ধি পুজো হবে এবং অষ্টমীর দিন যত দর্শনার্থী আসে তাদের হাতে আমরা ভোগ তুলে দিই। এই পুজোর বিশেষ তাৎপর্য হলো বিসর্জন পর্ব। বিজয়া দশমীর সবচেয়ে বড় আকর্ষণ দুই বাংলার মিলন মেলা। যতক্ষণ না টাকির পুবের বাড়ির প্রতিমা ইছামতিতে নিরঞ্জন হয়, ততক্ষণ নদীর ঘাটে অন্য জমিদার বাড়ি, বিশেষ করে রায়চৌধুরী, মুখোপাধ্যায়, চক্রবর্তী, ঘোষবাড়ি সহ একাধিক বারোয়ারি পুজোর প্রতিমা বিসর্জনের অনুমতি মেলে না। অবিভক্ত বাংলার এই রীতি আজও অটুট। পূর্বপুরুষদের নিয়ম মেনে দশমীর দিন মায়ের কাছে নিবেদন করা হয় পান্তা ভাত, কচু শাক, চালতার চাটনি। এরপর শুরু হয় বিসর্জনের শোভাযাত্রা এবং দশমীর দিন মা 24 বেড়ার কাঁধে চড়ে পান্তা ভাত এবং কচু শাক খেয়ে কৈলাসের উদ্দেশ্যে রওনা হন। এবং সেই পান্তা ভাত, কচু শাক যত দর্শনার্থী আসেন এবং যারা এই বিসর্জনে সিঁদুর খেলতে আসে এবং বিসর্জনে যায়, তারা প্রত্যেককে আমরা সেই পান্তা ভাত এবং কচু শাক আমরা বিসর্জনের পরে সেটা প্রসাদ হিসেবে আমরা মানুষের হাতে তুলে দিতে পারি। সাংঘাতিক সুন্দর কলকাতার রাজবাড়িও আমি ঘুরি। প্রতিটা পুজোতে আমি রাজবাড়ির ঘুরতে ভালোবাসি, কেন বনেদি জিনিসগুলো খুঁজে পাই। এই পুবের টাকির রাজবাড়িতে আমি এখন এসছি, আবার পুজোর সময় আসব, সাংস্কৃতিক অনুষ্ঠান করতেও আসব। বিসর্জনের দিনও খুব চেষ্টা করি আমি আসার। দুই পাড়ের মানুষের একসাথে বিজয়ার সাক্ষী থাকে ইছামতি নদী। আজও জারি রয়েছে দুই বাংলার প্রাচীন ইতিহাস, সংস্কৃতি। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।